প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বাড়িতে তৈরি করে দেখাবো আপনাদেরকে বন্ধুরা কেকসিকাল কেক। তো বন্ধুরা, সেই কেকটা হচ্ছে আইসক্রিমের মতো দেখতে মনে হবে, কিন্তু ওটা কেক। পুরো চকলেট দিয়ে ঢাকা থাকবে আর ভেতরে কেক থাকবে। তার জন্য বন্ধুরা এখানে আমি হোয়াইট চকলেট এইভাবে দেখুন গলিয়ে নিয়েছি একটা বাটিতে করে। আর আইসক্রিমের মোল্ড নিয়েছি। আইসক্রিমের মোল্ডের মধ্যে প্রথমে আগে চকলেট দিয়ে দিব। হোয়াইট চকলেটটা এইভাবে আমি 1 চামচ বা 2 চামচ করে সুন্দর করে প্রত্যেকটাতে লাগিয়ে নেব। এই কেকের ভিডিওটা আমি কোনোদিনও করিনি বন্ধুরা, আজকে প্রথম করছি। জানি না কেমন হবে। আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে লাইক দিবেন। তো বন্ধুরা, আমি দেখুন এখানে বেশ কিছুটা পরিমাণে চকলেট দিয়ে দিলাম। দেওয়ার পর এইভাবে সুন্দর করে চারদিক দিয়ে লাগিয়ে নেব। এইভাবে করে লাগিয়ে নিচ্ছি যাতে পুরো একদম কভারটাতে লেগে যায়। সুন্দর করে লাগানো হয়ে গেছে। দেখুন কিভাবে আমি লাগাচ্ছি। কম দিলে বন্ধুরা চকলেটটা যদি 1 চামচ দেন তাহলে একদম লেয়ারটা পাতলা হবে। তো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। একটাতে মনে হচ্ছে অল্প একটু হয়েছে, এখানে আরও দিতে হবে। তার জন্য এখানে আমি আর একটু দিয়ে দিলাম। দেওয়ার পর সুন্দর করে লাগিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ফ্রিজে রেখে দিব। তাহলে চলুন, এখানে সুন্দর করে লাগানো হয়ে গেছে। এবারে আমি এটাকে 2 থেকে 3 মিনিট ফ্রিজে রেখে দিচ্ছি। তারপরে ফ্রিজ থেকে আবার 2 থেকে 3 মিনিট পর নিয়ে ফ্রিজে ওটা রেখে দিলাম বন্ধুরা। জমাট বাঁধতে বাঁধতে বাকি কাজটা আমি করে নিব। এখানে আমি চকলেট কেকের একটা পার্ট নিয়ে নিয়েছি। নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু ঝুরি ঝুরি করে নেব। কিভাবে হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিলাম। খুব সুন্দরভাবে ঝুরি ঝুরি করা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিব 2 চামচ ডার্ক চকলেট। এটাকেও আমি গলিয়ে নিয়েছি। এখানে একদমই জল দিব না বন্ধুরা, জল দিলে খেতে ভালো লাগবে না। তো দেখুন এখানে আমি 2 চামচ এইভাবে চকলেট দেওয়ার পর এবারে চামচটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। চামচটা মুছে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। তো বন্ধুরা, আমি যেইভাবে করছি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। বেশি সময়ও লাগে না আর খুব একটা উপকরণও লাগে না। তো দেখুন করা হয়ে গেছে। এটাও সুন্দরভাবে চকলেটটা দিয়ে মাখা হয়ে গেছে। এটাকে এবারে আমি সাইডে রেখে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন এখানে আমি 3 মিনিট পরে নিয়ে চলে এলাম। খুব সুন্দরভাবে সেট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি আগে থেকে যে এইভাবে ডার্ক চকলেট মাখিয়ে কেকটাকে রেডি করে রেখেছি, এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিব। নেওয়ার পর একটু হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মোল্ডগুলোতে দিয়ে দেব। খুব একটা বেশি দিতে যাবেন না, কেননা আবার উপরে চকলেট দিতে হবে। তার জন্য নালে আবার বেশি উঁচু হয়ে যাবে, খারাপ লাগবে দেখতে, সমান হবে না। তো এইভাবে আমি সুন্দর করে 4টার মধ্যেই দিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা আবারও দেখাচ্ছি। বন্ধুরা এখানে 4টেতেই আমার দেওয়া হয়ে গেছে। খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি উপর থেকে দিয়ে দিব আবারও হোয়াইট চকলেট। আর বন্ধুরা এইগুলো দিয়ে আপনারা কেক সাজাতেও পারেন বা এমনি শুধু শুধু বিক্রিও করতে পারেন। তা আমার বাড়িতে করার শুধু দেরি, খাওয়ার দেরি নেই, কেননা আমার পুচকুজা আছে, আবার পেছনে দাঁড়িয়ে দেখছে যে কি বানাচ্ছি আমি আজকে। তো বন্ধুরা আবারও আমি এর উপরে চকলেট দিয়ে দিব। এইভাবে আমি চকলেট দিয়ে পুরো একদম ঢেকে দিচ্ছি 4টাতেই। দিয়ে আমি সুন্দর করে চামচটা দিয়ে এইভাবে সমান করে দিচ্ছি। তাহলে এবারে আমি 4টাই রেডি করে তারপরে দেখাবো বন্ধুরা। একটা মানে কি বলবো, আর সত্যি আমার পুচকু আমাকে পেছন থেকে ডিস্টার্ব করছে। তো চকলেটটা ঢালার আগে একটা করে স্টিক নিয়ে আগে এইভাবে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, তারপরে চকলেটটা ঢালতে হবে। তো দেখুন এইভাবে আমি 4টেতেই আগে স্টিকটা দিয়ে আটকে দিচ্ছি। এইভাবে দিয়ে আমি তারপরে উপর দিকে চকলেটটা ঢেলে সুন্দর করে এবার কভার করে নেব। তো হয়ে গেল স্টিকটা লাগানো। এবারে আমি সুন্দর করে চকলেটটাকে দিয়ে
ঢাকে তারপরে দেখাচ্ছি। 4টেতে এখানে খুব সুন্দরভাবে একদম চকলেট দিয়ে কভার করা হয়ে গেছে। এবারে আমি এটাকে 5 মিনিট ফ্রিজে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজে রাখবো না বন্ধুরা, এইভাবেই নর্মাল ফ্রিজে রাখবো, তাতে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। তাহলে আমি 5 মিনিট রেখে দিচ্ছি, আবার 5 মিনিট পরে। তাহলে বন্ধুরা 5 মিনিট পরে আমি নিয়ে চলে এলাম সবগুলোই, দেখুন বের করে খুব সুন্দরভাবে একদম জমাট বেঁধে গেছে। এবারে আমি এইগুলোকে আস্তে করে এইভাবে পেছন দিক থেকে উঠিয়ে স্টিকটাকে এইভাবে ঠেলবো আর খুব সুন্দরভাবে বের হয়ে যাবে। তো চলুন আমি আগে এগুলোকে বের করে নিই। খুব সুন্দরভাবে বেরিয়ে গেল বন্ধুরা, সবগুলো বের করে নিই তারপরে দেখাচ্ছি। বন্ধুরা সবগুলো আমি বের করে নিয়েছি, আর কত ভালো লাগছে দেখতে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আইসক্রিম এগুলো। এবারে আমি এখানে একটু ডিজাইন করে নিব। বন্ধুরা এখানে যে আগে থেকে ডার্ক চকলেটটা আমি গলিয়ে রেখেছি, সেখান থেকে আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে নিয়ে একটু এইভাবে করে ডিজাইন করে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগবে। আমি এইভাবে ডিজাইন করে নিলাম, আর আমার মনে হচ্ছে যে পাইপিং ব্যাগে ভরে করলে বেশি ভালো হতো ডিজাইনটা। নিচে বন্ধুরা এইরকম আমি পিঙ্ক কালারের সুগার বল এর উপরে এইভাবে দিয়ে দিব, তাহলে আরও বেশি ভালো লাগবে দেখতে। দেখুন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। আর আমি যেইভাবে করলাম বন্ধুরা, একবার হলেও এইভাবে বাড়িতে আপনারাও ট্রাই করে নেবেন, দেখবেন দেখতে যতটা সুন্দর হয়েছে লোভনীয়, তো খেতেও সেরকম হবে। বাচ্চারা তো এমনিতেই খেয়ে নেবে। তো আবারও দেখা হবে বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।